কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন। তবু আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুরবানি সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ মশলা মাসাইল জানবো আজকে শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে। তাহলে চলুন শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ কুরবানি সম্পর্কে মশলা মাসাইলগুলো শুনে আসি। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে, কোরবানির গোশত ফ্রিজ রাখা যাবে কিনা, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা, কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না, দোয়া কুনুত ছাড়া কি ভিতরের নামাজ হবে, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে। আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পর আমরা শুরু করছি। এমডি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে। আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই, দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত। আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন, আকিকা না দিলেও কোরবানি দিতে পারেন। মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন, যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে, অনেকে গোশত না দিলে আবার মাইন্ড করেন, তবুও তাদের প্রচুর গোশত হয়। কোরবানি দিলেও কাউকে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত সম্পর্কে কোরআন কারীমের একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও এবং যারা অভাবী নন তাদেরকে অন্য মানুষদেরকেও দাও, যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও দাও। তার মানে এখানে আত্মীয় স্বজন যারা সলভেন্ট আছেন, আত্মীয়তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাদিয়া আপনি পাঠাতে পারেন, এতে কোনো দোষের কিছু নেই। ফাতেমা জানতে চেয়েছেন, ঘুমের কারণে ফজরের নামাজের সময় উঠতে না পারলে যখন ঘুম ভাঙবে সাথে সাথে কি নামাজ পড়ে নিতে হবে, নাকি ফ্রেশ হয়ে আস্তে ধীরে পড়া যাবে। এক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটি হলো, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যে ব্যক্তি ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমের প্রাবল্যের কারণে সালাত মিস হয়েছে কিংবা ভুলে গেছেন, এরকম ব্যক্তি যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে যখন জাগ্রত হবেন তখনই সালাত আদায় করবেন, সেটাই তার ওয়াক্ত। অবশ্যই তিনি ফ্রেশ হয়ে সালাত আদায় করবেন, ফ্রেশ হওয়ার সালাত আদায় করতে পারবেন না, কিন্তু ফ্রেশ হওয়ার মানে এই নয় যে ঘন্টাকে ঘন্টা তিনি অন্য স্বাভাবিক কাজকর্ম করে বেড়াবেন আর সালাতকে বিলম্ব করবেন, বরং তার উচিত হবে খুব দ্রুততার সাথে ফ্রেশ হয়ে সালাত আদায় করে নেওয়া। এরপরে মাজাহুল ইসলাম জানতে চেয়েছেন, হারানো টাকা কি করব, মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নাই, যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন, আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর, যথাযথ উপায়ে খোঁজাখুঁজি করার পর, বিজ্ঞপ্তি দেওয়ার পর, আশেপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারেন। আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন, তার পক্ষ থেকে সওয়াবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ। এমডি সোহেল জানতে চেয়েছেন, কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা। হ্যাঁ, কোরবানির গোশত ফ্রিজে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয়। কোরবানি করার পর গোশত থাকলো থেকে গেল সেগুলো রেখে দিলেন ফ্রিজে, অসুবিধা নেই। ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন, পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে। পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান, কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থায় মসজিদে যাওয়া নিষেধ, হাদিসে স্পষ্ট নিষেধ আছে। তার কারণ হলো মসজিদে ফেরেশতা থাকে, অন্য মানুষরা আছেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়, সে দুর্গন্ধ নেই, মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে, সেজন্য হাদিসে নিষেধ আছে। অতএব কাঁচা পেঁয়াজকেও খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে, সেটি অন্য কিছু খেয়ে হোক, ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক, যেভাবে হোক, অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপর তিনি মসজিদে যাবেন। মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন, কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুনাহগার হবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ উলামা ইকরাম, আর আরাবিয়ান স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের উলামা ইকরাম বিশেষত, তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম। তারা মনে করেন কোরবানি এটি একটি সুন্নাহ আমল, যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি সুন্নাহ তরক করলেন, একটি সুন্নাতে মুআক্কাদা বা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ তরক করলেন, সন্দেহাতীতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু তিনি বড় ধরনের কোনো গুনাহগার হলেন না। যেমনটি আমাদের উলামা ইকরাম মনে করেন ওয়াজিব তরক করার গুনাহগার হবেন সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে।
আমাদের ওলামা ইকরামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে, যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন, আবশ্যিকভাবে নির্দেশ করেছেন, এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন। অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি। যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্নাহ মনে করেন তাদেরও দলিল হলো নবী আলাইহিস সালাম বিভিন্ন হাদিসে এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ বলেছেন। তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন। লামিয়া সুলতানা জানতে চেয়েছেন, পরিবারের বাবা বড় ভাইরা বড় ভাইয়ের সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে? না বোন, পাপ হবে না। আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওড়না না থাকলেও পাপ হবে না, কিন্তু ফিতনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে ওড়না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো, কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না, কোনো অসুবিধা নেই। ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন, রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না? এটা কতটুকু সঠিক? না, এটা ভুল কথা। অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এটা যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয়। রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন, দোয়া কুনুত ছাড়া কি বিতরের নামাজ হবে? দেখুন, দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব। অনেক উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন, যেমন আরবিয়ান স্কলাররা, সৌদি উলামা ইকরাম এটিকে সুন্নাহ বলেছেন। তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটিতে দোয়া কুনুত পড়া উচিত, এবং কোনো কারণ ছাড়া দোয়া কুনুত ছাড়া নামাজ পড়া উচিত নয়। হ্যাঁ, কেউ মুসলিম হলেন, তিনি জানেন না, তাহলে তার জন্য জায়েজ আছে। বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে, তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার বিতিরের সালাত আদায় হয়ে যাবে, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি, তাহলে এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন, কোরবানি করার সময় ওই পশুদের যতজন শরীক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয়, এটা কতটুকু যৌক্তিক? ভাই সাইদুর রহমান, কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয়। আপনারা যখন 2 জন, 5 জন, 7 জন বা 6 জন, যে কোনো সংখ্যক, সর্বোচ্চ 7 জন, এর ভেতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে, কোনো ভাঙতি হিস্সা থাকছে না, এমন না যে একটা গরুদের 7টা শেয়ার, একটা শেয়ার 2 জন মিলে নিলেন, এরকম কোনো অপশন নেই, সুযোগ নেই। অতএব একটা শেয়ার মিনিমাম 1 জন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন। তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন, যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন। এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে, জপতে হবে, এমনটি আবশ্যক নয়। যদিও কোরবানি করার পর এটি বলা সুন্নাহ যে আল্লাহ, এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন, এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো। আর না হলে এভাবে সংক্ষেপে বলা যেতে পারে, আল্লাহ, আমরা যারা এই কোরবানিতে শরীক হয়েছি তাদের সবার তরফ থেকে আপনি এটিকে কবুল করে নিন। আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয়, যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব, সেটি করলে ভালো। তাওহীদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। বড়জোর অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন, ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি? এটি জায়েজ আছে, তবে অনুত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন। অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম। কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা, বৃদ্ধ হলে ভিন্ন কথা। তবে যদি কেউ ঘুমান, তিনি কোনো বড় গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এই লেভেলের সমস্যা নয়, অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো, সেজন্য এটি সুন্নাতের খেলাফ। এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন, কোরবানির নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন, কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে? কোরবানির নিসাব হলো যাকাতের নিসাব। একজন মানুষের কাছে 595 গ্রাম রূপা বা তার সমমূল্য যদি থাকে তাহলে তার উপরে কোরবানি বর্তাবে, এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার 595 গ্রাম রূপার যে মূল্য আছে সেটি হয়তো 40 বা 50 হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে। অতএব আপনি কোরবানির নিসাব, যেটা যাকাতের নিসাব, সেটিকেই ধরে নেবেন। যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপরে কোরবানিটি বর্তায়, এর জন্য নিসাব কোনো আবশ্যক নয়, এমনটি মত দিয়েছেন সৌদি আরব উলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবে। হানাফি মাযহাব বা আমাদের উলামা ইকরাম বা আমাদের যে স্কুল অফ থট উলামা ইকরাম ফলো করে থাকেন, সেটিতে আপনার যাকাতের নিসাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে। যেহেতু এটি একটি দ্বীনি প্রোগ্রাম,
কোরআন এবং হাদিসের ইলম ভিত্তিক প্রোগ্রাম। অতএব এই প্রোগ্রামটি অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার নিয়তে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন এবং অফুরন্ত সওয়াবের ভাগীদার হন।